সালমান শাহ আত্মহত্যা করে নাই। স্বামীরা, আমার হাজবেন্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই দড়ি নিয়ে গলায় ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে আজও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ। মাত্র 4 বছর ক্যারিয়ারে নিজের অভিনয় স্টাইল, ব্যক্তিত্ব দিয়ে জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। 1996 সালে 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মহানায়ক সালমান শাহ। মাত্র 25 বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়েছিল পুরো দেশ। তখন থেকে আজও পর্যন্ত দর্শকদের হৃদয়ে রয়ে গেছেন এক অমর নায়ক হয়ে। তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মহানায়ক সালমান শাহর মারা যাওয়ার রাতটা ছিল এক নির্মম প্রকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নরকীয় হত্যাযজ্ঞের সেই রাতে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সালমান শাহর হত্যার 11তম আসামি রিজভী আহমেদ ফরহাদ। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রিজভীর একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রিজভী সালমান শাহর হত্যা দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যা ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা সহ আরো অনেকেই জড়িত। 1997 সালে 164 ধারায় জবানবন্দিতে রিজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার একটি চুক্তি। এই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুচি। এই হত্যার চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ ননি। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রিজভী বলেন, রাত 2:30টার দিকে সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপরে ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নরকীয় সেই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুচি ও আত্মীয় রুবি। প্রথমে ঘুমন্ত সালমান শাহকে বেহুশ করেন স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে আবারও শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সামিরা সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করেন। এরপর সালমান শাহ নিস্তেজ হয়ে পড়েন। এরপরে সালমান শাহকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। তার লাশ পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর এভাবেই একটা হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়।